চাচাই কামটা করলো কি? চাচা না হয় এই বয়সে চাচাকে নিয়ে একটু রিল্যাক্স করবে বলে মালটা নিয়ে যাচ্ছিল। আর হ্যাঁ ভাই, আপনি এখানে বাধা হয়ে দাঁড়ালেন না ভাই। চাচার জন্য আর বুকটা ফাইটটা যাইতাছে, পারছি না কেন্দ্রে দিতে। শুধু কেন্দ্রে দিলেই হবে না, হাউন আঙ্কেলকে জানাতে হবে, হাউন আঙ্কেলকে এর প্রতিবাদ করতেই হবে। ইস, আপুটিকে দেখার পর আমি পুরোপুরি ক্রাশ খেয়ে গেছি। শুধু তাই না, আপুটি যেইভাবে জয় বাংলা ডাকটা দিছে সেইটা শোনার পর আমার বুকটা পুরোপুরি ফাইটটা গেছে। ও সরি, ফাইটটা না, জুড়াইয়া গেছে। আর হ্যাঁ, এখন আপুটির উপরে ক্রাশ খেলে হবে না, মানে কেননা পরিয়াপা যখন আমার ছাত্র আপুরা এই নেত্রীকে পাবে তখন তো তাকে তুলে নিয়ে যাবে। তখন আমার মতন ক্রাশ খাওয়া ছেলেদের কি অবস্থা হবে? তাই বন্ধুরা, এদের উপরে ক্রাশ খাওয়া ক্যান্সেল। আর হ্যাঁ পুলিশ কাকু, আপনি কি এখানে মাথা নিচু করে শোক দিবস পালন করছেন নাকি? জানি না। উফ, আমাকে আপনারা পাগল করে ফেলছেন। তো আপনাকে সবাই পাগল করে ফেলবে না? আপনি হঠাৎ চিকন আলী থেকে মোটা আলী কিভাবে হলেন? আমারও খুব জানতে ইচ্ছা করতেছে। বাই দা ওয়ে আপামনি, আপনি কি পাম্বরি খান নাকি? কিরে ভাই, ওইটা কি ছিল? দেখি ভাই, আবার একটু রিপিট করেন তো দেখি। ও আচ্ছা, টিকটকারদের তাহলে থালা দিয়ে অ্যাকশন শুটিং চলতেছে। বাই দা ওয়ে, তারপর দেখি। কিরে বন্ধু, কই তো সেই মায়াবতী? ঠিকই তো। কিরে বন্ধু, কই তোর সেই মায়াবতী যার জন্য আমি কল দিলে সেই কলটা কাটটা দিতি? যার সাথে ফোনে কথা বলার জন্য সাইড হয়ে চলতে আমাদের থেকে। আরে বোন, খালি সাইডে না, ওই যখন পাট খেতে যে আসনে বইতো তখন ওর লগেই কথা কইতো। আর হ্যাঁ, জিগাইলে কইতো কি আমার বাপের লগে কথা কইতাছি। পাইছো কি তারে বন্ধু? আরে বোন, পাইবো কেমনে? লাস্টে ওর পিছন দিয়ে আইকাল একটা বাস দিয়া হাতে হারিকেন ধরায় দিয়া ডাইরেক্ট পাট খেতের দিকে ভাগায় দিছে। না রে বন্ধু, হারাই ফেলছি ওরে। এর জন্যই বন্ধু তোকে বলছিলাম মাইয়াদের কপ্পরে পড়িস না। দেখছো তো এবার তোরা চুইসা খাইয়া মাইয়া তোরা ফালায় থুয়ে গেছে গা। শেষমেশ কি করলি? বন্ধুর কাছে আইলি। ভাই রে ভাই, কি সাহস! এর জন্যই মানুষ বলে ছোট মরিচের ঝাল বেশি। ভাই দেবে ছোট ভাই, তোমার জন্য আমার বুক ভরা ভালোবাসা। স্যালিউট। मजा आया। মন্টি রায়, ফাগুন মাসে কাঁচা বাসে, সেইটার কথায় পরে আসি। আগে বল, তুই টুনটুনিয়ালা ভাইয়া থেকে টুনটুনিয়ালা আপু কেন হয়েছিস? ওহ, আমি তো ভুলেই গেছি, এটার অ্যান্সার তো তোর কাছে নেই। বাই দা ওয়ে, আমার কাছে ঠিকই আছে। তুই মনে হয় এটা হওয়ার জন্য এইসব করেছিস। ঠিক বলেছো। না ভাই, ঠিকই আছে, তোর কাছেই তো গুনগুনিয়ে ভ্রমররা আসবে। কেননা তুই যে আচ্ছি দুটা লাগাইছো, সেই আচ্ছি দুটা দেখার পর ভ্রমররা কি ঠিক থাকতে পারে? তাই ভ্রমররা তোর কাছে ভ্রমণ করতে চলে আসে। আর হ্যাঁ, ভাগ্যিস এইবার কোনো টাইট কাপড় পরে আসিসনি, কেননা এইবার যদি টাইট কাপড় পরে আসতি তাহলে আবারও তোর টুনটুনিটা রিভিউ হয়ে যেত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি কেউই ভালো নাই, কেননা এতদিন আমরা ছিলাম রাজাকার। বাই দা ওয়ে, এখন তো আমরা রাজাকার থেকে এখন স্বাধীন দেশে স্বাধীন মানুষ হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।